আবার এসেছি আজকে একটা নতুন কিছু নিউরোবিয়ান এক্সারসাইজ, মেন্টাল নিউরোবিয়ান এক্সারসাইজ নিয়ে, যেগুলো আমাদের প্রত্যেকজনের ব্রেনটাকে একদম সুপার পাওয়ার বানিয়ে দেবে। এবং এইটা যদি এই প্রত্যেকটা ভিডিও যদি আপনারা কন্টিনিউ, যেগুলো আমি আমি রিলিজ করে এসেছি, সেগুলো যদি কন্টিনিউ দেখেন তাহলে তো এবং করতে থাকেন, আশা রাখছি আপনাদের কিছু না কিছু ডেফিনেটলি বুঝতে পারছেন হয়তো, যদি প্র্যাকটিস করেন। দেখুন, আমি আজকে এই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরছি কারণ আমি চাই যে প্রত্যেকটা মানুষ যেন এই এক্সারসাইজগুলো অ্যাপ্লাই করে নিজের লাইফে। তাহলে কি হবে, আমাদের ব্রেনের পাওয়ারটা অনেকটা হেল্প হবে এবং আমাদের ব্রেনের ক্যাপাসিটি বাড়লে আমাদের কিন্তু নেগেটিভিটিগুলো আমাদের ব্রেন থেকে সব চলে যাবে এবং আমাদের চিন্তা ভাবনাগুলো অনেক ভালো হবে, এটা আমার বিশ্বাস। তো আজকের ভিডিওটা খুব এফেক্টফুল হতে চলেছে যারা খুব ভুলে যান, যারা প্রত্যেকটা মুহূর্তে হয়তো একটা কাজ করলেন, তারপরে কিছুক্ষণ পর ভুলে গেলেন, 5টা জিনিস আনতে বলা হলো, তার মধ্যে হয়তো 2টো জিনিস নিয়ে এলেন। যেমন এইগুলোকে অ্যালজাইমার বা ডিমেনশিয়া বলে রোগটার নামে পরিচিত। তো এই রোগীরা যদি এই এক্সারসাইজটা কন্টিনিউ করতে থাকেন, এবং এটা অবশ্য স্টেপ বাই স্টেপ করবেন, আমার এই প্লেলিস্টে আমার এই এক্সারসাইজের একটা করা আছে, একটা সিস্টেম, একটা প্লেলিস্ট করা আছে, ওটা থেকে কন্টিনিউয়াসলি পাট করে যদি করতে করতে থাকেন, তাহলে আমি বলবো যে আপনাদের এই ডিমেনশিয়া রোগগুলো আস্তে আস্তে, ভুলে যাওয়া যে রোগটা, এটা আস্তে আস্তে রিকভার করতে পারে এবং এই এক্সারসাইজ দিয়ে অনেক রিকভার হয়। এবং আমি এটা পার্সোনালি আমার পেশেন্টকে আমি ট্রিটমেন্ট করে দেখেছি, এটা দারুণ রেজাল্ট আসছে। তো যাই হোক, তো এগুলো ইগনোর করবেন না, কন্টিনিউস থাকুন, শেষ পর্যন্ত থাকুন। তো এই এক্সারসাইজটা আজকেরটা সত্যি খুব ম্যাজিক ঘটতে চলেছে। যাই হোক, তাই বলার আগে আমি যেরকম হেলথের ব্যাপারে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দেব, সেটা হচ্ছে যে দেখুন, আমাদের প্রত্যেক দিন যে লাইফে আমরা যাই, পলিউশন আছে, তারপর এই পলিউশনের জন্য আমাদের শরীরে তো চলে যাচ্ছে, এই পলিউশনের প্রত্যেকটা ফ্রি রেডিকেলসগুলো চলে যাচ্ছে, এবং আমাদের এই শীতকালে আমাদের বিভিন্ন সর্দি কাশি লাগানোর ফলে যাদের অ্যাজমা আছে, যারা হাঁপানি রোগ আছে, তাদের কিন্তু এই শীতকালটা বড়ই কষ্টদায়ক হতে চলেছে। তো যেহেতু অ্যাজমা আমাদের শরীরকে অনেকভাবে ক্ষতি করে দেয়, কিভাবে আমরা অ্যাজমা থেকে বেরোতে পারবো তার একটা ছোট্ট আর্টিকেলস, এবং এই অ্যাজমার প্রপার কি ট্রিটমেন্ট হতে পারে, কি ইনফরমেশন আমরা নিতে পারি, সেগুলো সব আমি দিয়েছি, ডেসক্রিপশন বক্সে অবশ্যই থাকবে, পারলে একবার চোখ বুলিয়ে আসতে পারে, এটা হয়তো আপনাদের হেল্প হতে পারে। ওকে, কাম টু দ্য পয়েন্ট। তো আজকে আমি যেটা বলতে এসেছি সেটা হচ্ছে যে আমাদের ভুলে যাওয়াটা কিভাবে আমরা আটকাতে পারি, সেটা কিন্তু আমাদের ব্রেনের নিউরোবিয়ান এক্সারসাইজ দিয়েই কিন্তু আমরা এটা করতে পারি। খুব সিম্পল, একদম সিম্পল, বেশি টেনশন নেওয়ার কিছু নেই, হালকাভাবে করবেন এবং এই এক্সারসাইজটা কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকলে আপনার ভেতরকার সিস্টেমগুলো, এনার্জেটিক সিস্টেমগুলো সবগুলো কিন্তু অ্যাক্টিভেশন হয়ে যাবে। আমি আগের ভিডিওটায় বলে এসেছি যে আমরা কিন্তু 100% আমার ব্রেনকে ইউজ করতে পারি না। আমার এই এক্সারসাইজের মাধ্যমে আমরা যদি কন্টিনিউ করতে পারি তাহলে কিন্তু অবশ্যই 100% কাজ হবে। আচ্ছা, ভুলে যাই কেন? কারণ আমরা একটা জিনিস 3টে 5-7টা জিনিস যখনই আমাদের ব্রেনকে দিই, তখন ব্রেন ওই 5-7টা জিনিস মনে রাখতে পারে না, কারণ ওর সিস্টেমে যে ক্যাপাসিটিগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে বিভিন্ন স্ট্রেস বলুন, বিভিন্ন চিন্তা ভাবনা, আমাদের ম্যাল নিউট্রিশন, সব কিছু মিলেমিশে আমাদের কিন্তু অক্সিজেন সাপ্লাই কম, এইগুলোর জন্য কিন্তু আমরা ভুলে যাই, ধরে রাখতে পারি না। তাহলে আমাকে ওইগুলো দিতে হবে। এই এক্সারসাইজগুলো করার আগে কিন্তু একটা মাথায় রাখতে হবে যে আমাকে কিন্তু নিউট্রিশনের ব্যাপারটাও কিন্তু ঠিকঠাকভাবে আমার শরীরকে ইনপুট করতে হবে, না হলে কিন্তু ওটা আমাদের শরীরে সবগুলো অ্যাক্টিভেশনটা ভালোভাবে হবে। এক্সারসাইজ তো থাকলেই তার মধ্যে ম্যাল নিউট্রিশনটা যেন না হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কি এক্সারসাইজ? প্রথমে হচ্ছে যে আপনাকে ব্লাইন্ড এক্সারসাইজ বলে, এটাকে অন্ধের মতো করে আপনাকে এক্সারসাইজটা করতে হবে। কীভাবে করব? আপনি চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করে আপনার নিজের নামটা লেখা শুরু করুন প্রথম থেকে। প্রথমের দিকে অল্প অল্প করে স্টেপ বাই স্টেপ আপনি এগোতে থাকুন, তাহলেই হবে। চোখ বন্ধ করে কাজ করতে হবে আপনাকে। প্রথমে আপনার নামটা লিখুন এবং নামটা লেখার সময় লক্ষ্য রাখুন যে আপনি চোখ বন্ধ করে আপনার নামটা সোজাভাবে লাইন দিয়ে লিখতে পারছেন কিনা, এটা দেখুন। যদি ওটা পারেন তাহলে দারুণ ব্যাপার। এবং আস্তে আস্তে ড্রয়িং করতে শুরু করুন। একটা ত্রিভুজ আঁকুন, একটা সার্কেল আঁকুন, একটা হার্টের চিহ্ন আঁকুন, যে রকমভাবে আপনার মাথায় আসছে ছোট্ট ছোট্ট স্ট্রাকচারগুলো, শেপগুলো আপনি চোখ বন্ধ করে আঁকুন, একদম টোটালি চোখ বন্ধ করে আঁকুন, নাম লিখুন, এইগুলো করতে থাকুন। এটাতে করলে আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ওটা অ্যাকসেপ্ট করবে এবং ব্রেনের যে জায়গাগুলো আমাদের
কি বলবো মরচে ধরে গেছে, সেইগুলো কিন্তু আস্তে আস্তে মরচেগুলো আস্তে অক্সিজেনের সাপ্লাই হবে, ওগুলোকে প্রেশার পড়বে, প্রেশার পড়ার ফলে ওখানে অক্সিজেন সাপ্লাই হবে এবং আরও আস্তে আস্তে আপনার ব্রেনের সিস্টেমটা আরও ইজি হতে থাকবে। এবং যখন দেখবেন আপনি আস্তে আস্তে চোখ বন্ধ করে লিখতে পাচ্ছেন, তারপর কি করবেন, তার শেপগুলো আঁকতে পাচ্ছেন, যত ইমপ্রুভমেন্ট হচ্ছে তখন আপনি আস্তে আস্তে চোখ বন্ধ করে এক রুম থেকে অন্য রুমে কোন জায়গাটা কি রাখা আছে সেটা দেখে আসুন, ওটা ওখান থেকে পিক আপ করে আপনি অন্য জায়গায় রেখে দিন। এইগুলো আপনি চেষ্টা করুন, এইগুলো করতে করতে স্টেপ বাই স্টেপ আপনার নিজের মধ্যে ক্রিয়েটিভিটিটা জেগে যাবে এবং আপনার ভেতরে আপনি যে কোনো কাজ যখন চোখ বন্ধ করে আপনি ভাবতে থাকবেন তখন দেখবেন যে কোনো কাজ আপনি করতে পারছেন। এবং এটা করলে আপনার ব্রেন পাওয়ারটা এতটা বেড়ে যাবে, আপনি যদি কন্টিনিউয়াসলি এটা 21 দিন করতে পারেন, আমি বলবো আপনার ব্রেন পাওয়ারটা অনেক অ্যাক্টিভেশন হয়ে যাবে, আপনি চিন্তাও করতে পারবেন না। এবং এটা আপনার ছেলেদের, আপনি নিজে, প্রত্যেকটা স্টুডেন্টদের, এগুলো প্রত্যেকটা মানুষকে করা উচিত, প্র্যাকটিস করা উচিত। এটা প্র্যাকটিস করলে কিন্তু এটা একটা ম্যাজিক ঘটে যাবে লাইফে। এটা ছোটোভাবে নেবেন না এটাকে, কারণ এই ইনফরমেশনটা কিন্তু আজকে আমি বলছি বলেই নয়, এটা অনেক দিন ধরে আবিষ্কার হয়ে আছে। আমাদের ভেতরের সিস্টেমটাকে জাগাতে গেলে, আমাদের ভেতরের অ্যাওয়ারনেস জাগাতে গেলে, অ্যাক্টিভেশন করতে গেলে ব্রেনকে কিন্তু আমাদের এই চোখ বন্ধ করে করতে হবে, চোখ বন্ধ করে। তাহলে এই এক্সারসাইজটা যদি আপনার করে হেল্প পান অবশ্যই কমেন্ট সেকশনে একটা জানাবেন, আর যদি নতুন হন অবশ্যই একটা লাইক করে দিয়ে চলে যাবেন। আবার আসবো নতুন কিছু একটা এক্সারসাইজ নিয়ে। যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, আমার প্লে লিস্টে যান, চ্যানেলের প্রত্যেকটা সিরিজের প্রত্যেকটা ভিডিও দেখুন, কন্টিনিউ প্র্যাকটিস করুন। আপনার লাইফ, আপনার ফ্যামিলির লাইফ, আপনার যদি বাড়িতে স্টুডেন্ট থাকে তাদেরও লাইফ অনেকটা চেঞ্জ হয়ে যাবে, একটা ম্যাজিক ঘটে যাবে লাইফে। ওকে, আবার আসবো নতুন একটা টিপস নিয়ে। বাই।